হাই গাইস, আজকে আমরা আসলাম ইটালির একটি প্রত্যন্ত অঞ্চলে। এখানে মানুষের জনবসতি বলতে গেলে একদমই কম। প্রথমে বলতে চাই জায়গাটির লোকেশন সম্পর্কে। এই জায়গাটি অবস্থিত রোমের একটু বাইরে, লাৎসিও যে এরিয়া বলা হয় ওই এরিয়াতে। আর এক্স্যাক্ট লোকেশন যদি বলতে যাই, এটা হচ্ছে গিয়ে মন্টে তন্দো নামে একটি স্থান, এবং কি ওই স্থানের মধ্যে এই বিশাল পার্কটি অবস্থিত। প্রকৃতি ঘেরা এই পার্কটি অনেকটাই সুন্দর। প্রকৃতি অনেক মাধুর্যময় একটি পার্ক, যদিও শুনশান। আমরা অবশ্য এসেছি পরন্ত বিকেলে, অনেকটাই অন্ধকারাচ্ছন্ন আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক, ভিতরে কি কি দেখা যায় আমরা এই নিয়ে কথা বলবো সামনে। আসতে থাকে এখানে আসলে বলতে গেলে মানুষের আনাগোনা খুবই কম। আহ, শুধুমাত্র সকাল বা বিকেলে কিছু মানুষ এখানে আসে তাদের সময় কাটানোর জন্য, বা কিছু অনেকে দৌড়ঝাঁপ এই টাইপের অনেক ব্যায়াম করে থাকে। আর এই বিশেষ করে এর আমি যদি দেখাই, ওই পাশটা একটু দেখেন প্লিজ। এখন দেখা যাচ্ছে না, ওই পাশটাতে আসলে একটি গরুর খামার টাইপের একটা জায়গা রয়েছে, এবং কি ওইদিকে পাহাড়ে ঝুম চাষ হয়, বা এর নিচে অনেক আবাদি জমি রয়েছে, যেটা আসলে আমরা জঙ্গলের ভেতরে ঢোকার কারণে দেখাতে পারছি না, দুঃখিত। পরবর্তীতে সেটা আমরা দেখানোর চেষ্টা করি। আমরা এই জঙ্গলটাতে ঢোকার পথে তেমন কিছু দেখতে পাই নাই। কিছু গরু আছে, কিন্তু আমরা বন্য শূকর দেখতে পাইছি, যার কারণে এই যে এখন দেখতে পাচ্ছেন কিন্তু আসলে আমাদের জন্য ইন্টারেস্টিং। আরেকটা বিষয় যদি আমি আপনাদেরকে দেখাতে চাই, এই বিশেষ করে এই গাছটা দেখতে আপনার কাছে প্রথমে আনারস গাছের মতো মনে হতে পারে, তবে এটি কিন্তু আসলে আনারস গাছ না। এটি একটি ফুল গাছ, কিন্তু এখন গ্রীষ্ম সিজন তো সিজনের শেষ। কারণে এই সিজনটা আসলে শেষ। আবার আরো এখানে বেশ কিছু আসলে ফুল গাছের আহ, সংরক্ষণ দেখা যাচ্ছে, যদিও আসলে সময়ের কারণে এই ফুলগুলো বা সিজনাল কারণে এই ফুলগুলো আসলে আমরা দেখাতে পাচ্ছি না। তো এই জঙ্গলের ভিতরে কিছু ফল গাছ আছে, যেমন ব্লুবেরি, ব্ল্যাকবেরি। তো আমরা খেয়ে ইতিমধ্যে দেখেছি তবে এগুলো ওই যে আমি যেটা প্রাকৃতিক যে স্বাদ যেটা বলে ওই স্বাদটা আমরা পেয়েছি। আমি যেটা বললাম যে আমরা বন্য শূকর দেখতে পাইছি, তো যার কারণে এখন আমরা একটু গভীরে আসছি। তো আমাদের অপূর্ব আর জুলহাস এই বন্য শূকরের ভয় লাঠি নিচে হাতে। না আসলে আমরা শুকরের ভয়ের জন্য লাঠিটা হাতি নেই। এই আমরা যেহেতু পাহাড়ের মধ্যে আছি, একটু উঁচু নিচু জায়গা আছে, ওই জায়গার মধ্যে আমরা আমাদের হাঁটতে যেন অসুবিধা না হয় এই জন্য আমরা এই লাঠিটা এই যে অত্যন্ত দুর্লভ একটি ফুল, যদি আমি আপনাদেরকে হাতে নিয়ে দেখাই। এই যে ফুলটা দেখতে অনেকটা আমি জানি না এই ফুলটার সঠিক নাম কি, তবে এটার দেখার মতো একটি ফুল আসলে। তো আমরা এখন চেষ্টা করব এই পাহাড়ের ওপর দিয়ে ওই পাশে যাওয়ার। যদিও অনেক নিচে চলে আসছি, তার কারণে ঘুরে যাইতে যাইতে অন্ধকার হয়ে যাইতে পারে। তো শর্টকাটে যাওয়ার জন্য আমরা জঙ্গলের ভেতর দিয়ে রওনা দিলাম, দেখা যাক কি হয়। এখন আমাদেরকে রাস্তা দেখিয়ে সহযোগিতা করবে অপূর্বকে আগে পাঠাবো, কারণ ক্যামেরা ধরে এইভাবে যাওয়াটা আসলে সমস্যা। একজন সামনে গেলে আশা করি সুবিধা হবে। আসলে বলতে গেলে আমাদের তেমন একটা মাউন্টেন ক্লাইম্বিং এর এক্সপিরিয়েন্স নাই। তারপরও আজকে আসলে আমাদের বসবাসের স্থলের খুব কাছাকাছি থাকার কারণে আমরা এখানে আসলে ঘুরতে আসা। আর সবচেয়ে বড় যে প্রতিবন্ধকতার শিকার আমরা হচ্ছি, সেটা হচ্ছে রিসেন্টলি মেবি 2-1 দিন আগেই এখানে অনেক বৃষ্টিপাত হয়েছিল, যার জন্য মাটি এখন অনেক কিন্তু ভেজা, যার কারণে আমাদের জুতা গ্রিপ করাটা একটু আমাদের জন্য দুষ্কর হয়ে একটু দাঁড়িয়েছে। কষ্টসাধ্য হয়ে গেছে আসলে। আর আরেকটা বিষয় হচ্ছে, যদি এখানে একটু কাঁঠাল গাছ, দেখাই, প্রচুর পরিমাণে এখানে কাঁঠাল গাছ। প্রচুর পরিমাণ ফুল গাছ হওয়ার ফলে এই গাছগুলোর ম্যাক্সিমাম গাছগুলো হচ্ছে কাঁটাযুক্ত, হুম, এমনকি এই যে বেশ বড় বড় হচ্ছে কিনা কাঁটা জানি না। বলতে গেলে। এখানে তাই আমাদের খুব ভেতর দিয়ে চলাটাও সতর্কতার কষ্ট। সাথে আসলে আগানোর চেষ্টা করতে হচ্ছে।
তো মোটামুটি আমরা প্রায় পাহাড়ের চূড়ায় ওঠার প্রায় কাছাকাছি। যদি নিচের দিকটা আপনাদেরকে দেখাই, এটা কিন্তু আসলে বলতে গেলে অনেক ঢাল একটি পাহাড়। দেখে মনে হচ্ছে সমতল টাইপের, কিন্তু নিচে আসলে অনেক ঢালু রাস্তা ওইদিকে। আর আপনারা হয়তো আরেকটা বিষয় খেয়াল করেছেন যে এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের গাছ কাটা অবস্থায় পড়ে আছে। আসলে এই বিষয়টা আমাদের জানা নেই, কেন আসলে এতগুলো গাছ এখানে কাটা পড়ে আছে। সেগুলো আমার যেটা মনে হয় যে এগুলো অনেক পুরনো গাছ, হ্যাঁ, এই কারণে এভাবে পড়ে গেছে। হয়তো কোনো দুর্যোগের কারণে হয়তো এটা হতে পারে। কারণ আমরা এই পার্কটাতে আসার পরে রবিন ভাই, এটা খেয়াল করছেন, আমরা এখানে কিন্তু গরুর বিষটা দেখতে পাইছি। আগেই বলেছিলাম আমরা এখানে আসলে শুনতে পেয়েছি এখানে অনেক উন্নত যে প্রজাতি বলা হয়, যেটি ইতালিয়ান ব্রিড যেটা, হ্যাঁ ইটালিয়ান সেই গরু এই গরু আমরা এখানে শুনেছি আছে। এখানে নাকি সারা অবস্থায় আছে, এবং কি বন্য শূকর। এই দুইটা আমরা যখন পার্কে ঢুকি পার্কের বোর্ডেই আমরা দেখতে পাই। তো এই দুটো বিষয় আমাদের কাছে গাছগুলো কিন্তু কাটা দেখতে সাবধানে। বারবার আমাদের সামনে এসেছে। যাই হোক, আমরা বলতে বলতে অনেকটা হাঁপিয়ে গিয়েছি এবং অনেকটা শেষ প্রান্তে আমরা প্রায় উপরে চলে আসছি। আমরা তো যে গরুগুলোর কথা বলা হচ্ছিল, সেই গরুগুলোর গলার যে ঘন্টিটা, হ্যাঁ হ্যাঁ সেটার অবশেষে শব্দ। অবশেষে আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত স্থানে এসে পৌঁছেছি। তো যার কথা বলছিলাম, শব্দ এই যে- পাচ্ছিলাম। হ্যাঁ, এই গরুটা সম্ভবত অস্ট্রাল প্রজাতির একটি গরু। এরা এখানে উন্মুক্ত অবস্থায়, ছাড়া অবস্থায় এখানে রয়েছে। এগুলো জঙ্গলের ভিতরেই মোটামুটি অবশেষে অনেকটা আমি যদি একটু দেখাই উপরের আপনাদের, অংশে। এটা হচ্ছে আসলে পাহাড়ের চূড়ার যে ভিউ। সূর্য অস্ত যাচ্ছে। হাঁটতে হাঁটতে আমরা অনেকটা সূর্যাস্ত উফ। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ভিউ। যদি দেখেন, এক কথায় বলতে গেলে ছবি, যেন কেউ আসলে হাতে আঁকা ছবি। হ্যাঁ, হাতে আঁকা যে ছবি, সেটা আসলে এখানে আসলে দেখতে পাবেন। একটা খোলা মাঠ, গবাদি পশু চরণ করছে, ওপাশে শস্য ফল ফলাদি, এদিকে সবুজে অরণ্য। মানে বলতে গেলে এক কথা এটা একটা প্রকৃতির স্বর্গ। আসলে এরকম একটা দৃশ্য দেখার জন্য এখানে আসতে পেরে আমি অনেক খুশি। আমার বন্ধু আছে আমার সাথে, জুলহাস। আমরা আসলে আর এই হচ্ছে কর্মব্যস্ততার অপূর্ব। কারণে আসলে আমাদের বের হওয়া হয় না, কিন্তু আসলে সপ্তাহে যখন 6 দিন কাজ শেষ করে একদিন ছুটি পাই, এইসব জায়গায় আসলে আসা উচিত আমি মনে করি। আমাদের দুইটা ফ্রেন্ড আসতে পারেনি, তারা এই বিষয়টা, পুরো বিষয়টা মিস করছে। তাদের জন্যই আসলে আমাদের ভিডিওটা বিশেষ করা। করে এই ভিডিওটা এবং ক্যামেরা বন্দি করা। আচ্ছা, এদিকে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, পাহাড়ের ওপরে, এগুলো কিন্তু ফাঁকা না, এগুলোর ওপর দিয়ে বাড়ি আছে এখানে, তারপর এখানে, এরপর ওইদিকে যে পাহাড়গুলা, এইদিকেও পাহাড়ে চাষ হয়। এবং বিশেষ করে এই যে লাইন দেখা যাচ্ছে পাহাড়ের মধ্যে, এইগুলা সম্ভবত জয়তুন গাছ হবে। এই লারিটার ইতালির জয়তুন বিখ্যাত, এটা আমরা সবাই জানি। আগা থেকে করা থেকে দেখ কতটা পুরনো এটা। অনেক এই কাঠ, কি গাছ আমরা সঠিকভাবে বলতে পারছি না, তবে সম্ভবত এই গাছটির বয়স যতটা আশা করছি তার থেকে বেশি, সম্ভবত 100 বছরের পুরনো হতে পারে। যাই হোক, আমরা এবার আমাদের আমরা সামনের দিকে আগাই। বাড়ির পথে আগাই গন্তব্যে। কারণ অন্ধকার হওয়ার পরে হয়তো এই প্রাকৃতিক সৌন্দর্যটা চেঞ্জ হতে পারে, কারণ এখানে কোনো লাইটিং ব্যবস্থা বা কোনো ট্যুরিস্ট গাইড বা এই টাইপের কেউই থাকে না সন্ধ্যার পরে। সো আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বের হতে হবে। তো সামনে বন্য শুকর, এই তো সামনে তো বন্য শুকর আমরা দেখা যাচ্ছে। শুরুতেই আমরা বলছিলাম, যখন আমরা ভিতরে আসতেছি এই পার্কের বোর্ডে এই শুকরের ব্যাপারে বলা ছিল। এখন আমরা পুরোপুরি শুকরের একদম ফ্যামিলি সহ দেখতে পাচ্ছি, 2টা অ্যাডাল্ট শুকর এবং তাদের সাথে 3টা বাচ্চা। আমাদের দেখে যদিও তারা পালানোর চেষ্টা করছে। 2টা শুকর কিন্তু বলতে গেলে সাহসী, তারা কিন্তু ভয় পাচ্ছে না, তারা মোটামুটি আমাদেরকে দেখছে এখন পর্যন্ত।
সংকেতদের ভয় দেয়া সাউন্ড করে ভয় দেয়া। তো আমরা ওদেরকে বিরক্ত করব না, কারণ হ্যাঁ, তাদের এটা আমরা আসলে যতদূর বসবাসের জানি যে স্থান। বন্য শুকর অনেক হিংস্র হয়, তো সেই হিসেবে আমরা ওদেরকে বিরক্ত করব না, ওরা ওদের মতো দেখুন থাক। কিভাবে তাকিয়ে আছে।